দেখো, প্রথমে যখন এই সিলিন্ডারটা তুমি নেবে, প্রথমে যেটা চেক করবে সেটা হচ্ছে এই সিলটা। এই সিলটা যেন সবসময় টাইট থাকে আর ঠিক থাকে, এটা যেন কোনো রকমের কাটা বা লুজ না থাকে। আর এই সিলটা কাটার পর এই ভেতরে যে ক্যাপটা থাকে, সেফটি ক্যাপ, এই ক্যাপটাও যেন কোনো রকমের ঢিলা না থাকে আর এখান থেকে যেন কোনোভাবে গ্যাস লিক না হয়। 2 নম্বর যেটা চেক করবে সেটা হচ্ছে এই গ্যাস সিলিন্ডারের মেয়াদ। দেখো এদিকে আসো, এখানে দেখো C28 লেখা আছে। এটা তুমি কেন, এটা অনেক মানুষই জানে না যে এই C28 এর মানে কি। এই C28 মানে হচ্ছে এই গ্যাস সিলিন্ডারের মেয়াদ কতদিন আছে, মানে এর এক্সপায়ারি ডেট। যেমন এখানে ABCD করে এর এক্সপায়ারি ডেট দেওয়া থাকে 1 বছরের। এ মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বি মানে হচ্ছে এপ্রিল মে জুন, সি মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, ডি মানে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। যেমন দেখো এখানে C28 মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে এটা সেপ্টেম্বর 2028 পর্যন্ত এটা লাস্ট এক্সপায়ারি ডেট আছে। আবার কোন গ্যাসের এক্সপায়ারি ডেট D26, অর্থাৎ ডিসেম্বর 2026-এ এই গ্যাসটা এক্সপায়ারি হবে। যখন সিলিন্ডার নতুনভাবে লাগাবে তখন এই রেগুলেটর লাগানোটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই রেগুলেটরটা যদি ঠিক মতো না লাগানো হয় তাহলে এর মধ্যে থেকে গ্যাস লিক হওয়ার একটা সমস্যা দেখা দেয়। আর যখন তোমার রান্না বান্না পুরো শেষ হয়ে যাবে তখন এই রেগুলেটরের যে নবটা আছে, এই নবটা সবসময় যেন বন্ধ থাকে, এটা যেন কখনো খোলা না থাকে। কারণ এটা যদি খোলা থাকে তাহলে কোনো কারণে গ্যাস লিক হয়ে এই পাইপ থেকে কোনো রকমের গ্যাস লিক হয়ে দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। এই সিলিন্ডার ব্যবহার করার সময় এই সিলিন্ডার আর ওভেনের ডিস্টেন্স কম করে যেন 1 ফুটের বেশি থাকে। আরও একটা জিনিস, আমরা কি করি, অনেক সময় এই গ্যাস পাইপটা নোংরা হয়ে যাওয়ার ভয়ে এইটার মধ্যে আমরা কাপড় পেঁচিয়ে রাখি অথবা এটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখি। সেটা কোনোভাবেই করা চলবে না। কারণ যদি কোনো কারণে এই গ্যাস পাইপ লিক হয়ে যায় তাহলে যদি প্লাস্টিক বা কাপড় বানানো থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যে এই গ্যাস পাইপটা লিক হয়েছে। আর যদি তোমরা কখনো বেশ কিছুদিনের জন্য বাড়ির বাইরে যাও তাহলে যাওয়ার আগে অবশ্যই এই রেগুলেটরগুলো বন্ধ আছে কিনা চেক করতে হবে। আর অবশ্যই এই গ্যাসের এই নবটা বন্ধ আছে কিনা এটা অবশ্যই চেক করে যেতে হবে নিজস্ব সেফটির জন্য। যদি কোনো বাড়িতে দুটো সিলিন্ডার একসঙ্গে থাকে তাহলে এই দুটো সিলিন্ডারকে পাশাপাশি রাখা যাবে না। আর যদিও রাখতে হয় তাহলে এই দুজনের মধ্যে কম করে 10 বর্গ ফুট ডিস্টেন্স রাখতে হবে। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে সিলিন্ডারটা ইউজ হচ্ছে এবং যে সিলিন্ডারটা রাখা আছে এই দুটো সিলিন্ডারই যেন কোনো রকমে অতিরিক্ত গরম না হতে পারে বা হিট না হতে পারে। যদি কোনো কারণে বুঝতে পারো যে এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে তাহলে ভুলেও কখনো ঘরে কোনো রকমের ইলেকট্রিকের সুইচ অন করা যাবে না এবং জানলা দরজা অবশ্যই সব ভালো করে খুলে দিতে হবে যাতে ঘরের গ্যাস খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। কারণ এই এলপিজি গ্যাস ভীষণভাবে দাহ্য, একটু অসাবধানতায় অনেক বড় একটা দুর্ঘটনা ডেকে আনতে পারে। আমাদের মতন সাধারণ বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই গ্যাস সিলিন্ডার এখন ইউজ করা হয়, তো নিজেদের সুরক্ষা আর সেফটির জন্য এই কথাগুলো অবশ্যই মেনে চলতে হবে। আর যত দ্রুত সম্ভব অবশ্যই গ্যাস অফিসে খবর দিতে হবে অথবা কোনো অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে এই সিলিন্ডারটা বা এই পাইপলাইনটাকে মেরামত করাতে হবে।